বন্ধুরা, পিওকেতে ৪৮ ঘন্টায় ৬ জায়গায় অ্যাটাক করে শুয়োরদের জায়গাকে সম্পূর্ণ নষ্ট। ভারত ফ্রান্সের মধ্যে চুক্তি হলো রাফেল এমডিল। ভারতীয় সেনার ভয়ে কমপক্ষে ১৭৫০ পাকিস্তানি সেনা দিয়েছে রিজাইন। তো অন্যদিকে পেহেলগ্রাম হামলার মধ্যে তুর্কি পাকিস্তানে পাঠালো তাদের এয়ারফোর্স। এগুলো হচ্ছে আজকের টপ নিউজ, যেগুলো আপনাদের অবশ্যই জানা উচিত। কেননা পেহেলগ্রাম হামলার পরে আন্তঃরাষ্ট্র রাজনীতিতে সব কিছু উল্টোপাল্টা দেখতে পাওয়া যাচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর রাগ এখন একদম শান্ত হচ্ছে না। অন্যদিকে কিছু মুসলিম দেশ তারা তাদের আসল রঙকে দেখাতে শুরু করে দিয়েছে। অনেক কিছু আপনারা দেখতে পাবেন, তাই ভিডিওটিকে আজকে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, যেন আপনারা একটু আপডেট মিস না করেন। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি। সবার প্রথমে যদি খবরের কথা বলি, তাহলে এটা ভারতের সেনার তরফ থেকে বেরিয়ে আসছে সামনে। লেটেস্ট মিডিয়ার খবর অনুসারে ভারতীয় সুরক্ষা বল গত ৪৮ ঘন্টার মধ্যে পিওকেতে অবস্থিত কমপক্ষে ৬টি শুয়োরদের জায়গাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। আসলে পেহেলগ্রাম আতঙ্কবাদী হামলার পরে ভারতের সেনা লাগাতার আতঙ্কবাদীর ঠিকানাকে ধ্বংস করছে। আর এই অভিযান অনুসারে ভারতের সুরক্ষা বল আতঙ্কবাদীদের থাকার জায়গা বিল্ডিংকে সব উড়িয়ে দিচ্ছে। এরই মধ্যে উপরা জেলাতে পিওকের কাছে আতঙ্কবাদী ফারুক আহমেদের ঘরকে সম্পূর্ণ উড়িয়ে দেয়। বলা তো এটাও হচ্ছে, উনি নাকি একজন ছিল লস্করি তৈবার এজেন্ট, যিনি আইডি, হ্যান্ড গ্রেনেড আর ডেটোনেটারকে বানানোর জন্য মহারতকে হাসিল করেছিল। বা বলতে পারেন, ভারতে এখনও পর্যন্ত বোম ব্লাস্টের মাধ্যমে যে হামলাগুলো হচ্ছে, সেই সমস্ত হামলাগুলো সাপ্লাই করাতে এই ফারুকেরই হাত ছিল। কিন্তু অন্যের ঘর নষ্ট করে এই ফারুকের ঘরকে এখন সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। এনডিটিভি নিউজ অনুসারে জম্মু কাশ্মীরের পুলিশের প্রবক্তাকে এই কারবাইকে নিয়ে করা একটি স্টেটমেন্ট জারি করে জানিয়েছেন যে সেনাবাহিনী এই সমস্ত শান্তির ছেলেদের নেটওয়ার্ককে সম্পূর্ণ লণ্ডভণ্ড করার জন্য তারা এই কারবাইকে শুরু করেছে। ঘাটিতে যে সমস্ত লোকগুলোকে সাফাই করা হবে যারা জিহাদিদের সাহায্য করে। অপরদিকে দ্বিতীয় বড় আপডেটটি পাকিস্তানের সেনাকে নিয়ে। আপনারা স্ক্রিনে একটা আর্টিকেলকে ভালো করে দেখতে পাচ্ছেন। পাকিস্তানের সেনারা প্রায় ৫০০ অফিসার, সেনা নয় অফিসার, তারা তাদের চাকরি থেকে রিজাইন করে দিয়েছে, যেটা অসীম মুনিরের জন্য একটি বড় বিপদ বা ঝটকা। আসলে বন্ধুরা, এই মুহূর্তে পাকিস্তানি সেনার ভিতরে বড় পরিমাণে একটা বিদ্রোহী গুট তৈরি হয়ে গেছে, যেটিতে পাকিস্তানের সুরক্ষা ব্যবস্থা গভীর সংকট তৈরি হয়। সৈন্য আধিকারিক বারবার বদলানোর আদেশ, মানসিক চিন্তা আর পারিবারিক প্রেশারের কারণে প্রায় কমসে কম ৫০০ অফিসার আর প্রায় ১২০০ মতন সেনা যারা সম্পূর্ণ রিজাইন করেছে। আর এত বড় ব্র্যান্ড আর পাকিস্তানি সেনাবাহিনী সুরক্ষা নিজেদের মধ্যে একটা বড় অস্থিরতাকে তৈরি করে। পাকিস্তান সেনাবাহিনীর ১১ নম্বর করে কমান্ডার ওমর আহমেদ বুখারি এই পরিস্থিতির ওপর চিন্তাকে দেখিয়ে পাক সেনার কাছে চিঠি লিখে এটাই জানিয়েছে যে এই সংকটের কারণে পাকিস্তান সেনার মাঝে অসামঞ্জস্যপূর্ণ পরিস্থিতি আর তাদের মধ্যে ভয়কে কাজ করছে। সৈন্য কমান্ডার স্পষ্ট নির্দেশ দেওয়ার পরে তারা কেন এত অসফল হচ্ছে, আর বারবার তাদের আদেশ বদলানোর পরেও সেনাদের ভিতরে মানসিক প্রেশার আর অসন্তুষ্ট উৎপন্ন হচ্ছে। আর এই কারণে এই পাঁচাদা পরিস্থিতিতে দেশের সুরক্ষা করার বদলে পাক সেনাবাহিনী সোজা চাকরিকে ছেড়ে দিচ্ছে, যেটা এই মুহূর্তে পাকিস্তান সেনার জন্য একদম ঠিক নয়। অন্যদিকে তৃতীয় খবরের কথা বলে, এটা হচ্ছে ভারত আর ফ্রান্সের রাফেল ডিলকে নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় মিডিয়া হাউসের খবর এখন এটাই বেরিয়ে আসছে যে পেহেলগ্রাম হামলার মাঝে ভারত আর ফ্রান্সের মাঝে রাফেল ডিল ফাইনাল হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভারতের মিডিয়া হাউসের খবর কি বেরিয়ে আসছে যে পেহেলগ্রাম হামলার মধ্যে ভারত আর ফ্রান্সের মাঝে রাফেল এমডিল ফাইনাল। রিপোর্ট অনুসারে পেহেলগ্রাম হামলার পরে ভারত পাকিস্তানের সম্পর্ক লাগাতার নিচের দিকে যাচ্ছে। সেখানে আবার ভারত আর ফ্রান্সের মাঝে ঐতিহাসিক রাফেল ডিল চুক্তি হয়ে গেল। আর এই ডিলকে অনুসারে ভারত নিজেদের নেভির জন্য ফ্রান্স থেকে ২৬টি রাফেল এমকে কিনবে, যেটিতে ২২টি সিঙ্গেল সিটার আর ৪টি ডাবল সিটার বিমানকে কিনছে। মনে করা হচ্ছে এই ডিলটা ভারত ফ্রান্সের সবথেকে বড় আর সবথেকে দামি ডিল, যার মূল্য প্রায় ৬৩,০০০ কোটি টাকার কাছাকাছি। এই ডিলটি ভারতের রাজেশ কুমার সিংজি আর ভারতের ভেতরে অবস্থিত ফ্রান্সের রাজদূত দুজনে মিলে একসাথে চুক্তি করে এই ডিলটিকে ফাইনালাইজ করে। অপরদিকে আবার নেভির কথা অনুসারে রাফেল মারিন বিমানকে আমাদের বিক্রান্তে ডিপ্লয় করা হবে। অন্যদিকে ফ্রান্সের বিমান নির্মাতা কোম্পানি ডাসাল্ট এভিয়েশন ভারতের প্রয়োজনীয়তা অনুসারে রাফেল মেরিন বিমানকে ডিজাইন করবে, যেটিতে অ্যান্টিশিপ স্ট্রাইক ১০ ঘন্টা ফ্লাইট পর্যন্ত রেকর্ড করার মতো, এর সাথে সাথে নিউক্লিয়ার অস্ত্রকে লঞ্চ করার মতো ফিচার্স যুক্ত থাকবে এটিতে। আর এই বিমানের ডেলিভারি ২০২৮ থেকে স্টার্ট করে ২০৩২ পর্যন্ত তারা সবগুলো ডেলিভারি দিয়ে দেবে। আজকে যদি এর পরবর্তী খবরের কথা বলি, সেটা হচ্ছে তুর্কির তরফ থেকে বেরিয়ে আসছে
আর এই খবরে তারা আবারও প্রমাণিত করে দিয়েছে যে সাপকে আপনি যতই দুধ দেন না কেন তারা কামড়ানো কখনো ভুলবে না। দেখুন স্ক্রিনে নবভারত টাইমসের আর্টিকেল, এটাতে স্পষ্ট লেখা আছে চীনের পরে তুর্কি পাকিস্তানকে অস্ত্র দেওয়া শুরু করে দিয়েছে। এখনকার পাওয়া খবর অনুসারে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধের আশঙ্কার মাঝে তুর্কি পাকিস্তানকে অস্ত্রের ভাণ্ডার পাঠিয়েছে। দাবি তো এটাও করা হচ্ছে তুর্কি থেকে পাকিস্তানের জন্য অস্ত্রের ভাণ্ডার নিয়ে তুর্কির C-130 হারকিউলাস সৈন্য পরিবহন বিমান রবিবারের দিন করাচিতে এসে নামে, যেটাতে বিভিন্ন ধরনের গোলাবারুদার বিস্ফোরক মজুত আছে। পাকিস্তান মিডিয়ার কথা অনুসারে তুর্কি থেকে 6টি C-130 হারকিউলিস পাকিস্তানে ল্যান্ড হয়েছে, আর এগুলো সব অস্ত্রে পরিপূর্ণ। এটা সেই তুর্কি যে তুর্কিকে ভূমিকম্পের সময় ভারত সবার প্রথমে সাহায্য পাঠিয়েছিল, আর এই তুর্কি পেহেলগ্রাম হামলার পরে সেই দেশের সমর্থনে গিয়ে তাদেরকে অস্ত্র পাঠিয়ে দিচ্ছে। যেখানে একটা বড় পরিমাণের অস্ত্রের ভাণ্ডার আছে সেখানে, যেখানে আজকে তুর্কি পাকিস্তানের সাথে তারা তাদের ভাইচারাকে পালন করছে। কিন্তু সংকটের সময় ভারতীয়রাই তাদেরকে সবার আগে সাহায্য করেছিল, সেটা বিন্দুমাত্র মনে নেই তুর্কির। আসলে এমনটা নয় যে মনে নেই, মনে ঠিকই আছে, কিন্তু এটা হচ্ছে তাদের জাতিগত আর রক্তের দোষ। এরা যে থালাই খায় সেই থালাকে ফুটো করে। আর এই জন্য আমি আপনাদের সর্বদা বলি ইসলামিক ব্যক্তি আর ইসলামিক দেশ কখনোই এরা বিশ্বাসের ভরসাযোগ্য নয়। যতই মিষ্টি কথা বলুক, যতই আত্মীয়তা দেখাক না কেন, এরা গাদ্দারি করবে। এরা যারা নিজেদেরই হতে পারেনি সেখানে তারা অন্যের কী করে হবে। আর এটা ইসলামিক দেশ আর ইসলামিক ব্যক্তি সর্বদা প্রমাণ করে দেয়। এবার আপনারাই বলুন ভারত এই সমস্ত দেশগুলোকে কেন যে এত টাকা খরচ করে সাহায্য করে, এটাই আমি এখনও বুঝতে পারি না। সবশেষে যে আপডেটটি বেরিয়ে আসছে সেটা এটাই, পেহেলগ্রাম অ্যাটাকে জঙ্গিরা কথা বলতো নিষিদ্ধ চীনা অ্যাপের মাধ্যমে, সঙ্গে ছিল স্যাটেলাইট ফোন। আর পেহেলগাঁও তদন্তে এমনটাই উঠে আসলো বিস্ফোরক তথ্য। এমনকি এই মুহূর্তে যে সমস্ত ভিডিও ফুটেজগুলো সামনে বেরিয়ে এসেছে সেটাতে এটা স্পষ্ট যে এই সমস্ত হামলার আগে থেকে সেখানকার স্থানীয় গ্রামবাসীগুলো জানতো। যে ভিডিও ফুটেজটি আমি পরবর্তী টাইমের ভিডিওটিতে আপনাদের শো করব। যেটাই হোক, যতই সময় এগোচ্ছে ততই ঘনীভূত হচ্ছে রহস্য। জম্মু আর কাশ্মীরের পেহেলগাঁওয়ের যে রহস্য সেটা এখন সামনে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে আমাদের জাতীয় তদন্তকারী সংস্থা NIA। হামলাকারীদের কাউকে এখনও ধরা যায়নি, তবে অনন্তনাগ সহ কাশ্মীরের বিস্তীর্ণ অংশে চিরুনি তল্লাশি শুরু করে দিয়েছে স্থানীয় পুলিশ, CRPF, এমনকি সেনাবাহিনী। সেই সাথে সাথে এটাও জানা যাচ্ছে, সূত্র মারফতে এটাও জানা যাচ্ছে জঙ্গিরা নিজেদের মধ্যে কথোপকথনের জন্য বেশ কয়েকটি বিশেষ ধরনের চীনা অ্যাপ্লিকেশন ব্যবহার করেছিল। কার্যগত তদন্তে উঠে আসছে বিস্ফোরক তথ্য যে পেহেলগাঁও হামলার পরিকল্পনাও নাকি করা হয়েছিল সেই বিশেষ অ্যাপের মাধ্যমে। এমনকি জঙ্গিরা যোগাযোগের স্বার্থে ব্যবহার করেছিল চীনা স্যাটেলাইট ফোন। গোয়েন্দারা পেহেলগাঁও এই ঘটনার ঘটার দিনই ওই ধরনের একটি ফোনের উপস্থিতি বুঝতে পারেন। সূত্রের দাবি অনুসারে এটাও জানতে পারা যাচ্ছে নিজেদের মধ্যে কথোপকথনের জন্য উপত্যকা অঞ্চলে সাধারণত যে মোবাইল অ্যাপগুলি ব্যবহার করে থাকে জঙ্গিরা, সেগুলি আসলে ভারত পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে। গত 2020 সালে গালওয়ানের চীনা সেনার সঙ্গে সংঘর্ষের পরে থেকে চীনের ওই অ্যাপগুলি সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছিল ভারত সরকার। তবে এই অ্যাপগুলি তথ্য গোপনের পদ্ধতি অর্থাৎ এনক্রিপশন সিস্টেম অনেক বেশি শক্তিশালী, এমনকি আধুনিক, ফলে এগুলি সহজে হ্যাক করা সম্ভব নয়। তাই অ্যাপ্লিকেশনগুলির মাধ্যমে ঠিক কী কথাবার্তা চলছে বাইরে থেকে সহজে তার আঁচ পাওয়া একেবারেই সম্ভব নয়। আর ঠিক সেই কারণেই অ্যাপগুলিকে বেছে নেয় সেই সমস্ত জঙ্গিরা। শুধু এখানে শেষ নয়, জঙ্গিরা যোগাযোগ স্বার্থে ব্যবহার করেছিল চীনা স্যাটেলাইট ফোনকেও। বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। সম্পূর্ণ ভিডিওর আপডেটগুলো শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। এর সাথে সাথে আপনাদের এটাও জানিয়ে দিই যে এই চ্যানেলের মনিটাইজেশন 3 মাসের জন্য বন্ধ রয়েছে। তাই আপনারা যদি কেউ সহায়তা করতে চান তার জন্য আমি আমার কিউআর কোড আর UPI ID দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা সেখানে সহায়তা করতে পারেন। যাই হোক, বাকিটা আপনাদের মতামত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।